চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি। রেসিপিটা হচ্ছে মরিচ ভর্তা। আমি আজকে প্রথমে এটা শেয়ার করতেছি কারণ আমি নিজেই ইউটিউবে এটা দেখছি। আর এসব কাজ করে ফেলছি, অর্ধেক করার পর মনে হইতেছে যে একটু শেয়ার করা যায় আর কি। বেশি শুকনো মরিচ ভেজে নিছি, তার সাথে পেঁয়াজ ভেজে নিছি, ছোট ছোট দেশি রসুন ভেজে নিছি। এগুলোর একসাথে ভাজার পরে ব্লেন্ডারে দিয়ে দিছি। ব্লেন্ডারে দিয়ে আচ্ছা মতো এটা ব্লেন্ড করতে হবে। আমি কিন্তু এটা ইউটিউবে দেখছি ভাই। আমি জানি না এটা কেমন হবে, খাইতে মজা হবে কিনা। মজা যদি হয় তাহলে তো ওয়ে প্লাস, আর যদি মজা না হয় তাহলে জালটা এনজয় করুম আর কি। এখন এই যে একটু পানি দিয়ে নিলাম আর এটারে খুব ভালো করে ব্লেন্ড করলাম, কারণ যেন দানা দানা না থাকে, আমি বাটতে পারবো না। এই যে আমি গ্লাভসও পরে নিচ্ছি, কারণ ঝাল একবার হাতে লাগলে সারাদিন চলবে নি। এই যে এমন পেস্ট একটা করে নিব। তারপর এই যে কড়াইয়ের মধ্যে সুন্দর করে সরিষার তেল দিয়ে দিব। রেসিপিতে দেখছিলাম সরিষার তেলটা দিয়ে এটার মধ্যে ওই যে ইয়াটা ছিল পেস্টটা পুরোটা ঢেলে দিব। ঢেলে এখন এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে যা যা লাগে আর কি, কিছুই লাগে না। এটার মধ্যে একটু লবণ দেওয়া লাগবে, লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে তারপরে এটাকে অনেক ভালো করে ইয়ে করবো, ওই ভাজা ভাজা করবো, একদম ভাজা ভাজাই করে ফেলাবো। যত ভাজা ভাজা হবে তত অনেক মজা হবে। তো এই পর্যায়ে না আগে ভিডিওতে বলছিল ফুটে, আমি বুঝি না ছিটা মিটা দিয়া পুরা দেয়াল দেয়াল আমার হাত টাত পড়ে গেছিল। আমি চুলার আঁচটা একটু বাড়াই দিছিলাম। যদিও চুলা গ্যাস নাই, আগুন খুবই কম, তো তারপরে ওইটা কোনো মতে করছি। যে খুললাম যখন, একদম কালা কালা হয়ে গেছে, কালা কালা বুনো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, অনেক ফুটতেছিল। তো এই যে এখন একটু ফুটা কমছে। তো এর মধ্যে আমি এই যে যেটা জিরা দিছি, জিরা ছিল না এই কারণে যতটুকু ছিল অতটুকু দিছি, একটু জিরা দিছি। আর ইয়া দিতে ভিডিও করতে ভুলে গেছিলাম ওইটা, একটু পাঁচফোড়নের মশলা দিছি। পাঁচফোড়ন না, সরি সরি ভুলে গেছি। এটা হচ্ছে ওই যে 5 রকমের মশলা একসাথে সব ব্লেন্ড করা। তারপরে এটারে ভালো মতো করে ভাজছি। তেল একবারে যখন খাইয়ে ফেলাইছে, একদম ভাজা হয়ে গেছে, এটা আমার শেষ হয়ে গেছে। তোমাদের সাথে একটু খেয়ে দেখাই, দেখো সবাই। লাল লাল কালো কালো খাইছি, যে মজাই লাগছে, বুঝছো? ইয়ে